আর বাকিটা তো তুই জানিস, সবে তো তাড়াতাড়ি হলো, সময়টা পেলাম কোথায়? এবার তুই তোর কাজটা কর তো বাবা। আরে তোর জন্যই তো সবকিছু হলো, এবার ওরা প্রায়শ্চিত্ত কর। আমার দোষ কিভাবে? খুঁজে বার কর ওকে, সিম্পল ব্যাপার। বোঝো, ঠিক আছে। নমো নমো করে বিয়ে দিলেও তারও তো একটা খরচা আছে। নমো নমো করে বললেই তো আর হয় না। দেখো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো, বাড়ি ভাড়া, গয়নাগাটি, আনুষঙ্গিক খরচ সব মিলিয়ে অন্তত 10-12 লাখ টাকা তো খরচা আছেই। ব্যবসার যা অবস্থা। সত্যি কথা বলতে ব্যবসার কথা ভাবলে আর মনে হয় টানতে পারবো না। দিন দিন হাতি পোষার মতো হয়ে যাচ্ছে, তার থেকে ছেড়ে দেওয়াই ভালো। উমা, ব্যবসা ছেড়ে দেবে কি? তাহলে সংসার চলবে কি করে? না, এতে তো কিছু হচ্ছে না, শুধু ঘরের টাকাই বেরিয়ে যাচ্ছে, আসছে না তো কিছু। কিন্তু সংসারের কি হবে? যে করে হোক চালাতে হবে। হয়তো যেরকম ল্যাভিশভাবে চালাচ্ছিলাম সেটা পারবো না, কিন্তু যা চলছে তাতেই বা খারাপ কি? মেয়ে তো বিয়ে করবে না বলেছে। কি কি বলছো? হ্যাঁ, ব্যবসার যা অবস্থা ওর চোখেও তো এড়ায়নি। না, এসব ওকে ভাবতে বারণ করো। আমরা তো আর কেউ জলে পড়েনি। মানে মেয়ের বিয়ে তো দিতেই হবে আমাদের, আর যখনই দিই না কেন খরচা তো একটা হবেই। দেখো, ওকে ওকে এসব বিয়ে ভাঙার মন থেকে এসবগুলো বাদ দিয়ে দিতে বলো। আমি তো এখনো বেঁচে আছি নাকি? কালকে না ওই বাবু ফোন করেছিল, মানে জিজ্ঞেস করছিল ওই দিদির বিয়ের কি খবর, ওই ভিসা অ্যাপ্লাই করতে হবে তো তাই। ছেলেকে বললাম মার্চ মাসে ভিসার অ্যাপ্লাই করতে। এখন মেয়ে যদি বিয়ে না করে তাহলে ও এসেই বা কি করবে বলো? না, বিয়ে না কর। তুমি কিছু চিন্তা করো না। জানো ঠাকুরপো, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে উঠে দেখি ও পায়চারি করছে। বৌদি আমরা সবাই তো আছি, দেখো ঠিক কিছু একটা হবে। মার্চ। হ্যাঁ স্যার, ওটাই চেক করছি। শিওর। ইয়েস স্যার। উৎসব রয়। গুড। এবার দেখুন, যিনি পেশেন্টকে অ্যাডমিট করেছিলেন তিনি নিশ্চয়ই কার্ডে পেমেন্ট করেছেন, রাইট? লেট মি চেক স্যার, জাস্ট আ মিনিট প্লিজ। ইয়েস স্যার, হ্যাঁ ওনারা সবটা কার্ডেই পেমেন্ট করেছেন। গুড। আমার কার্ড নাম্বারটা আর পেমেন্ট ইনভয়েসের একটা সেকেন্ড কপি লাগবে। ওকে স্যার। ওকে। বল। ওই ডেবিট কার্ড থেকে তো সব ডিটেল পেয়ে যাবি, ওর বাবা মা, ঠিকানা, এভরিথিং। ডেবিট কার্ড নাম্বার অবধি পাওয়া গেছে, বাকিটা দেখছি। দেখ, আমি অনেক ভাবলাম কাল, বুঝলি, মন দিয়ে ভাবলাম, হৃদয় দিয়ে ভাবলাম, দেখলাম যে অন্তত এই মুহূর্তে মায়েরই বলছি, তুই ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই রে। সব খালি অন্ধকার। প্লিজ কর বাবা, হাত জোর এই, করছি। তুই আমার ঘটক ঠাউরালি নাকি? হ্যাঁ, আপনি পেয়েছেন? 1 মিনিট।